কে? কি হলো? উত্তর দে, উত্তর দে। কে তুই? বেশ বেশ বেশ, আমি বরং আমার ক্রোধ সম্বরণ করে ভালোভাবে জিজ্ঞেস করি, কে গো তুমি? কে তুমি? কেন দিগম্বরকে তুমি দংশন করতে চাও? কি দোষ করেছে সে? উত্তর দাও। ও, তুমি আমার কথার উত্তর দেবে না শাপিনী? দেবী, দেবী কালনাগিনী নিরুত্তর কেন? দেবী, বামাচরণের প্রশ্নের উত্তর কি দেবী নাগিনী? এত প্রশ্ন কেন তোদের মনে? অধৈর্য না হয়ে ধৈর্য ধরে ঘটনার প্রতি লক্ষ্য রাখ তোরা। মা, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। ওদিকে শ্মশানে কি হচ্ছে কি জানি। আমার ছেলেটা ঠিক আছে তো? আমি যতক্ষণ না ওদিকে কিছু জানতে পারছি ততক্ষণ আমার মনের উচাটন কমছে না। আমি যাই, একবার শ্মশানে যাই, ওখানে গিয়ে দেখে আসি। এই কার হাসির আওয়াজ? মা, আমি কোথাও যাব না। আমি শ্মশানে গেলে যদি আমার ছেলের ক্ষতি হয়ে যায়, আমি এখানেই থেকে তোমার নাম করব। জয় তারা, জয় তারা, জয় তারা। বেশ, তুমি আমাকে না বললেও আমি যোগ্য বলে জেনেছি যে দিগম্বরকে আজ কেন শাস্তি পেতে হবে না। শোনো তো, পূর্বজন্মের কর্মফলের জন্যই আজ তুমি দিগম্বরকে দংশন করতে উদ্যত হয়েছ, তাই না মা? পূর্বজন্মে আসলে দিগম্বর ছিল এক ব্যাদ, তার নাম ছিল উদ্দীপক। বনের পশু পাখিকে হত্যা করেই তার জীবিকা নির্বাহ হতো মা, তাই তো? একদিন বনপথে যাওয়ার সময় তোমার দুই সন্তান উদ্দীপককে দেখে ফনা তুলে দাঁড়ায়। উদ্দীপক তাদের হাতে দংশিত হবার ভয়ে তাদেরকে হত্যা করে, তাই না মা? দেবী শুনছেন? শুনছেন আপনি? বামাচরণ যে দিগম্বরের পূর্বজন্মের সব ঘটনা জানে। জানারই তো কথারে রাখিনি। আমার বামা যে পূর্ণ সাধক। দেবী, তাহলে আগের জন্মের কর্মফলে এই জন্মে যে দিগম্বরকে অকালে মরতে হবে। পূর্বজন্মে কর্মফল কেউ তো খণ্ডাতে পারে না দেবী। তাহলে বামাচরণ তাও ওকে রক্ষা করতে যাচ্ছে কেন? কিন্তু তুমি কি দিগম্বরকে ক্ষমা করেছিলে মা? তুমি কি ছেড়ে দিয়েছিলে তাকে? ছাড়োনি মা, ক্ষমা করোনি তুমি তাকে। এক বৈকালে ব্যাধরূপী দিগম্বরকে বনপথ ধরে হেঁটে যাওয়ার সময় মৃত্যুবরণ করতে হয়েছিল এক কালনাগিনীর ছোবলে। আর সেই কালনাগিনী কে ছিল মা? তুমি ছিলে সেই কালনাগিনী। মনে আছে মা? তাহলে তাহলে কেন মা? পূর্বজন্মের পাপের ফল তো দিগম্বর পূর্বজন্মেই পেয়েছে।
তাহলে এই জন্মে কেন মা? এই জন্মে কেন তুমি তাকে শাস্তি দিতে চাও মা? কারণ এ ছিল তোমার প্রতিজ্ঞা। তুমি তখন প্রতিজ্ঞা করেছিলে যে উদ্দীপক যতবার জন্মগ্রহণ করবে তার যুবা বয়সে তুমি তাকে হত্যা করবে। আর এখন তো দিগম্বরের যুবা বয়স, আর তাই তুমি তাকে দংশন করতে উদ্যত হয়েছ মা, কি তাই না? মা গো, এই যে হয় না গো মা। পূর্বজন্মে দিগম্বর যদি কোনো পাপ করেই থাকে তার ফল তো সে তখনই লাভ করেছে, কিন্তু এই জন্মে তো সে নিরপরাধ, সে নির্দোষ। তাহলে কেন মা তুমি কেন তাকে ছবল মারতে উদ্যত হয়েছ? তা যে হয় না গো মা। আর তাছাড়া মানুষের কর্মফল নির্ধারণের ক্ষমতা তো বিধাতা তোমাকে দেয়নি। সে ক্ষমতা একমাত্র রয়েছে মহাকালের। আর আমার বড় মা স্বয়ং মহাকালী হয়ে তারই বিধান দেন। তুমি তো নও মা, তুমি তো নও। এমন কাজ করো না মা, ভুল করতে চলেছ তুমি, ক্রোধের বশে ভুল করতে চলেছ তুমি মা, করো না মা। কারণ এ হবে অন্যায়, এ হবে অন্যায্য। এমন কাজ করো না মা, করো না মা। মা মনসা সহচরী হয়ে তুমি এমন কাজ করতে পারো না গো মা, করতে পারো না। আর দিগম্বরের ওই অভাগী মা বড় মার কাছে হত্যে দিয়ে সারা রাত্রি ধরে পড়ে আছে গো। তুমিও তো মা, এক মা হয়ে তুমি আর এক মায়ের কষ্ট বুঝবে না মা? ছেড়ে দাও মা, ক্ষমা করে দাও মা, দিগম্বরকে ক্ষমা করে দাও গো মা। মা তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও মা। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, শান্ত। মাগো, দিগম্বরের মা যখন এসে আমার কাছে তার ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিল, আমিও যে তাকে প্রতিজ্ঞা করেছি গো মা, যে করেই হোক নিজের প্রাণ দিয়ে হলেও আমি তার ছেলের প্রাণ রক্ষা করব। তাহলে আমি কি করে সেই ছেলের কাছ থেকে তার রক্ষা গণ্ডি কেড়ে নিতে পারি বলো মা, বলো, তুমিই বলো। পারি না গো মা, পারি না। ক্ষমা করে দাও গো, তুমি দিগম্বরকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। ফিরে যাও মা, ফিরে যাও মা, ফিরে যাও। আমি জানি যে আমি হয়তো এই কাজের জন্য শাস্তি পাবো। তুমি হয়তো আমারই ওপর রাগ করবে, তুমি হয়তো আমাকেই দংশন করতে উদ্যত হবে মা। তোমার দংশন আমি মাথা পেতে নেব মা, কিন্তু তোমাকেও কথা দিতে হবে মা, তোমাকেও কথা দিতে হবে মা যে আজ রাতে যদি তুমি বিফল হও তাহলে আর কখনো দিগম্বরের প্রাণহানি করবার তুমি চেষ্টা করবে না। কথা দাও মা, কথা দাও মা, কথা দাও আমাকে।